আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে এসেছি প্রস্তাবিত 7 তলা বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবনে ফুটিংয়ের রড বাইন্ডিং নিয়ে। আপনার স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে রড বাইন্ডিংয়ের কাজ চলমান আছে। এখানে আমাদের রডকে 2 লেয়ারে ইউজ করা হয়েছে। একটি হচ্ছে আমাদের বটম লেয়ার, একটি হচ্ছে আমাদের টপ লেয়ার। সাথে রয়েছে আমাদের ফুটিংয়ে যে বিম ইউজ করা হয় সেই বিম, বা আমরা যেটা বলি স্টেপ বিম। ফুটিংয়ে আমাদের রড বাইন্ডিংয়ের ক্ষেত্রে কিছু নিয়ম মেনটেন করে আমাদের রড বাইন্ডিংগুলো করতে হবে। যে আমাদের ফুটিংয়ে একটি লং ডিরেকশন থাকে এবং একটি শর্ট ডিরেকশন থাকে। সেই লং ডিরেকশন বরাবর আমরা নিচের লেয়ারে মেইন রডটি বসাবো এবং শর্ট ডিরেকশন বরাবর তার বাইন্ডারকে বসাবো। মূলত আমাদের লং ডিরেকশনের রডটি আমাদের লোডটাকে বহন করে, আর বাইন্ডারটি আমাদের মেইন রডকে তার ঠিক জায়গা অনুযায়ী ধরে রাখে। এবং টপ লেয়ারের ক্ষেত্রে আমরা নিচের লেয়ারে যেরকম দিয়েছিলাম ঠিক তার বিপরীত হবে, যে আমাদের শর্ট ডিরেকশনে আমাদের মেইন রড যাবে এবং লং ডিরেকশনে বাইন্ডার যাবে। এটি হওয়ার মেইন কারণ হচ্ছে আমরা জানি প্রতিটা ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যখন আমাদের বিল্ডিংয়ের লোডটি ফাউন্ডেশন মাটিতে ট্রান্সফার করে, তখন মাটি তার সমপরিমাণ লোড ফুটিংকে দিয়ে থাকে। এই লোডকে ফুটিং বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য ফুটিংয়ে লং ডিরেকশনে মেইন রড দেওয়া হয়। কিন্তু উপরের ক্ষেত্রে, উপরের লেয়ারের ক্ষেত্রে যখন লোডটি আসে সেটি তো আর মাটির সংস্পর্শে নেয়, সেটি তার বিপরীত প্রতিক্রিয়াটি পায় না। সেহেতু আমরা জানি যে যখন লোডটি আসবে তখন সে শর্ট ডিরেকশন বরাবর তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। এই জন্য ফুটিংয়ে টপ লেয়ারের ক্ষেত্রে আমরা শর্ট ডিরেকশন বরাবর আমাদের মেইন রডটি বসে থাকবো। এটি আমাদের ফুটিংয়ে রড বাইন্ডিংয়ের মেইন নিয়ম। দর্শক বন্ধুরা, আপনারা এখানে দুটি লেয়ারের মাঝখানে একটি ইউ আকৃতির একটি রড দেখতে পাচ্ছেন। এটাকে বলা হয় চেয়ার। চেয়ারের মেইন কাজ হচ্ছে দুটি লেয়ারের মাঝখানে আমাদের স্পেসিংটা ঠিক রাখা। তাছাড়াও এখানে তার সাইডে আমাদের একটি ব্লক রাখা হয়েছে। আমরা ঢালাইয়ের কাজের ক্ষেত্রে অবশ্যই ব্লক ব্যবহার করার চেষ্টা করব। এখানে আমরা কোনো মতে ইটের আদলা বা অন্য কোনো কিছু ব্যবহার করব না। ফুটিংয়ে রড বাইন্ডিংয়ের কাজ শেষ হলে আমি ঢালাইয়ের আগে আরেকটি ভিডিও নিয়ে আসবো, যে ঢালাইয়ের সময় আমাদের কী কী বিষয় খেয়াল রাখতে হবে। এরকম নিত্য নতুন জিনিস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।